আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো গাইস, আমরা কিন্তু অনেকেই একটা প্রবলেম ফেস করতেছিলাম, তা হচ্ছে যারা এইখান থেকে ফেসবুক ব্যবহার করে অনেকেই কিন্তু ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করে। তো গাইস, এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিব যে কোনো প্রকার ভিপিএন ছাড়াই কিন্তু আপনারা আপনাদের ফেসবুকটা ব্যবহার করতে পারবেন এবং দেখতে পারবেন। আমরা যদি ভিপিএন ছাড়া ফেসবুক ওপেন করি তাহলে কিন্তু এইখান থেকে আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারি না। তো এই প্রবলেমটা কিন্তু সকলেই ফেস করতেছে। তো এই প্রবলেমটা আপনারা কিভাবে সমাধান করবেন, এটার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে। তো এইখান থেকে আমরা আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরটাও ওপেন করে নিচ্ছি। তারপর এইখানে সার্চ করব ওপেরা মিনি। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে লিখে দিব। তো গাইস, এইটা দিয়ে সার্চ করলেই ফার্স্ট অফ অল কিন্তু আমাদের এই অ্যাপসটা চলে আসবে। তো এইখান থেকে সর্বপ্রথম আমরা অ্যাপসটা ইনস্টল করে নিব। তো অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর এইখান থেকে আগে সর্বপ্রথম আপনারা অ্যাপসটা ওপেন করে নেবেন। তো গাইস, অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর দেখতে পারবেন যে এইখানে কিন্তু আমাদের ফেসবুকটা শো করবে। তো জাস্ট আমরা ফেসবুকে একটা ক্লিক করে দিব। তো গাইস, ফেসবুকে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আমরা যে অ্যাকাউন্টটা লগ ইন করতে চাই সেই অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড আমরা এইখানে দিয়ে জাস্ট যদি লগ ইনে ক্লিক করি দেখতে পারবেন মাত্র 1 মিনিটের ভিতরে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে এবং এইখান থেকে কিন্তু আমরা সকল কিছু কিন্তু ব্যবহার করতে পারবো। এখানে দেখতে পারবেন 30 মিনিট আগে কিন্তু এই পোস্টটা করা হয়েছে এবং এইখান থেকে কিন্তু আপনাদের কোনো প্রকার কোনো ভিপিএন লাগবে না। আপনারা কিন্তু কোনো প্রকার কোনো ভিপিএন ছাড়াই এইখান থেকে কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবেন। তো গাইস, আশা করি ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার এসে থাকে, তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানিয়ে দিবেন ভিডিওটা আপনার কাছে ঠিক কতটা উপকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ সকলকে।